তেলাপোকা, এই শব্দটি শুনলেই গা গুলিয়ে ওঠে অনেকেরই। কিন্তু আপনি কি জানতেন এই পোকাটি একদিন সাইবার জগতে দানব হয়ে রাজত্ব করবে? ভাবছেন কোনো মুভি বা গেমের কথা বলছি? না দর্শক, এ কোনো সাধারণ তেলাপোকা নয়, এটি অত্যাধুনিক প্রযুক্তির এক সাইবার তেলাপোকা। জার্মানির একটি প্রতিষ্ঠান সোয়ার্ম বায়োট্যাকটিক্স সম্প্রতি এমন এক প্রযুক্তি এনেছে যা বদলে দিচ্ছে যুদ্ধের সংজ্ঞা। একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল ট্যাঙ্ক, মিসাইল আর রাইফেলের ছড়াছড়ি, কিন্তু সেই সময় বোধহয় এবার শেষ হতে চলেছে। এখন যুদ্ধ করছে ছোট ছোট জীবন্ত রোবট, আর জার্মানি তাদের সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জীবন্ত কিন্তু যান্ত্রিক এসব ভয়ঙ্কর তেলাপোকা। রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে। এই প্রযুক্তিতে জীবন্ত তেলাপোকাকে বেছে নিয়ে তার শরীরে বসানো হয়েছে ক্ষুদ্র ক্যামেরা, সেন্সর এবং কন্ট্রোল চিপ। এই সাইবার তেলাপোকাগুলো সেন্সরের মাধ্যমে শত্রুর অবস্থান খুব দ্রুত চিনে ফেলতে পারে, আর সেই তথ্য একদম অবিশ্বাস্যভাবে কম সময়ে পৌঁছে দেয় সরাসরি সেনাবাহিনীর কাছে। দেখতে ছোট হলেও এই সাইবার দানবের আরো ভয়ঙ্কর একটি দিক হলো এগুলো দূর থেকেই নিয়ন্ত্রণযোগ্য। এমনকি এরা দল বেঁধে ঝাঁকের মতো একযোগে মিশনেও যেতে পারে। অন্ধকার টানেল, ধ্বংসস্তূপের নিচ কিংবা যুদ্ধ বিধ্বস্ত কোনো শহরের গোপন কোনো কোণে যেখানে মানুষের পা ফেলা অসম্ভব, সেখানে অনায়াসেই ঢুকে পড়তে পারে এই সাইবার গুপ্তচর পোকারা। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে একটা বিপ্লব ঘটাতে চাইছে, আর এই সাইবার তেলাপোকা তারই ইঙ্গিত। আগামী দিনে প্রচলিত সেকেলে বড় বড় ভারী ট্যাঙ্কের পরিবর্তে এমন ছোট, স্বয়ংক্রিয় আর চতুর বায়োমেশিনই হয়ে উঠবে যুদ্ধের প্রধান অস্ত্র। একসময় তেলাপোকা ছিল ঘৃণার প্রতীক, আর এখন সেটি হয়ে উঠছে রীতিমতো যুদ্ধের হিরো। তবে প্রযুক্তি যেদিকে এগোচ্ছে সেখানে মানুষের কণ্ঠস্বর হারিয়ে যাচ্ছে ক্রমাগত যন্ত্রের নিঃশব্দ কমান্ডে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।